রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন শরীফের শোভাবর্ধনকারী হলো সূরা রহমান। আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে স্টেজ বানাবেন, ওই স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, স্পেশাল গেস্ট হিসাবে ১.৫ লক্ষ নবী রাসূল। প্রকৃত মৃত সঞ্জীবনী সূরা হলো শরাবে তাহুর। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون। দুনিয়ার শরাব যেগুলা, এগুলা একটু পরিমাণ বেশ কম হইলে কারেন্টের ফিলারে আমরা করি ধরি কয় আব্বা বালা আছেন নি। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وكان رسول الله صلى الله عليه وسلم يقول إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 15ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ফেনী জেলার সোনাগাজী থানার অন্তর্গত কাছারি পুকুর হাফেজ শামসুল হক নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুতবার পর আল্লাহ পাকের পবিত্র কালামের সুপ্রসিদ্ধ সূরা, যে সূরাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের অলংকার হিসেবে আখ্যায়িত করেছেন, সূরাতুর রহমান। এই সূরার শুরু থেকে ছোট ছোট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর মধ্যে একটা আয়াত একটা শব্দ, আর একটা আয়াত দুইটা শব্দ। এর সাথে আমাদের সকলের প্রিয় নবী সরকার দো আলম
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। সাথে সাথে রজব এবং শাবান মাস আসলে আমাদের নবীজি একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। সেই দোয়াটা নবীজির সুন্নত পালনার্থে আপনাদের সামনে আমি পাঠ করেছি। কথা শুরু করার আগে আপনাদের সবাইকে নিয়ে এই সুন্নতটা আমি একটু আদায় করতে চাই। আপনারা আমার মুখে মুখে সবাই বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আমিন। ভাইজান, মনে কষ্ট নিবেন না। আপনি দোয়াটা কেন পড়লেন না? হ্যাঁ, তো পড়লে আপনার ঠোঁট যে নড়ল না। পড়ছেন? মনে মনে পড়লে হবে না। আচ্ছা, জাযাকাল্লাহ। পড়লে তো লাভ। আমাদের সমস্যা হলো এই জায়গায়, আমরা দুনিয়ার ব্যাপারে সচেতন এবং কর্মঠ, আখিরাতের ব্যাপারে অলস এবং উদাসীন। এই কারণেই তো সারা জীবন ওয়াজ শুনি, মিথ্যা কথা ধরতে পারি না। সারা জীবন ওয়াজ শুনি, নামাজটা ধরতে পারি না। সারা জীবন ওয়াজ শুনি, পরের হক নষ্ট করা, জমিনের আইল কাটা, দোকানদার বাকি টাকা পরিশোধ না করা ছাড়তে পারি না। সারা জীবন ওয়াজ শুনি, ওয়াজ কোনো কাজে আসে না। এটার একটা কারণ অলসতা, আর একটা কারণ উদাসীনতা। আমাদেরকে টাকার কথা বললে আমরা 1 লাফে 6 হাত যেতে পারি, কিন্তু সওয়াবের কথা বললে আমরা 1 কদমও সামনে আগে বাড়ি না। এই হলো বর্তমান সময়ের মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা। এই যে দোয়াটা আমি আপনাদেরকে পড়াইলাম এবং অনুবাদও মুখে মুখে বলাইলাম, মুখে মুখে বাংলায় বলছেন যে সেটা দোয়া হয় নাই। বাংলা আল্লাহ পাক বুঝে না বুঝে? বাংলায় দোয়া করলে আল্লাহ কবুল করে না করে? আমি আরবি দোয়াটাও আপনাদেরকে মুখে মুখে পড়াইলাম, বাংলায় অনুবাদও করি, দোয়া করলাম। কি লাভ হইল? 24 ঘন্টা সময়ের মধ্যে একটা লুপ্ত মুহূর্ত থাকে, যে মুহূর্তে আল্লাহ পাকের কাছে দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো দোয়া করেন, আল্লাহ পাক কবুল করেন। আমার আপনার দোয়াটা যদি এরকম মুহূর্তে পড়ে যায়, দোয়া কবুল হওয়ার মুহূর্তে, তো রমজানের আগে যদি কারো হায়াত শেষ হয়ে যায়, মরবেন না। হায়াত শেষ, কিন্তু মরবেন না। কেন? ওই যে আপনি দোয়া করছেন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। এটা যদি কবুল হয়, হায়াত শেষ হবে, কিন্তু আল্লাহ পাক আপনার হায়াতের সাথে আরো হায়াত যোগ করি আপনারও রমজান পর্যন্ত পৌঁছাবে। আমার মতো একটা মোল্লা যদি ফকির একটাই হাত পাতে, আমি 2 টাকার বেশি আমার হাতের থেকে বাইরে হবে। কিন্তু সভাপতি সাহেবের কাছে যদি ফকির একটাই হাত পাতে, 100 টাকার নোট বাইরে। বড় মানুষের দান বড়, বড় মানুষের দান বড়।
আমি আর আপনি 50,000 1,00,000 টাকা মাদ্রাসা একটা চাঁদা দেওয়ার জন্য আমার কাছে থাকতে হবে তো। কিন্তু একটা শিল্পপতির কাছে আপনি মাদ্রাসা একটার জন্য যান, উনি দিতেই 50,000 টাকা দিবে, দিতেই 1,00,000 টাকা দিবে, দিতেই 10,000 টাকা দিবে। বড় মানুষের দান বড়। তা আল্লাহ পাক আপনার জন্য হায়াত বৃদ্ধি করবে, খালি 1 মাস নিন, একসাথে 10-20 বছর বাড়াই দিন। হায়াত শেষ হয়ে গেছে রমজানের আগে, কিন্তু এই দোয়ার বরকতে খোদার কসম আরো 10-20 বছর আপনার হায়াত বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা উদাসীন। যারা এই দোয়াটা জানেন না, আলেমদের থেকে বাংলা উচ্চারণে মুখস্থ করে নিবেন এবং এই রজব এবং শাবান মাসের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। সবচেয়ে বড় জিনিস কি জানেন? সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আস্থা রাখা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করা। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজির সাহাবীরা নবীজির কথা বিশ্বাস করি করি আজকে সারা দুনিয়ার মাথার উপরে উনাদের মর্যাদা। দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব সব এক পাল্লায় রাখলেও আর এক পাল্লায় যদি একজন সাহাবীর পায়ের তালির ধুলাবালু রাখা হয়, তো সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব মিলিয়া একজন সাহাবীর পায়ের তালুর ধুলার সমান হবে না। এই মর্যাদা ওনারা কিভাবে অর্জন করছেন? শুধু নবীজির কথা মানি, নবীজির কথা বিশ্বাস করি করি। আমরা তো আগের জমানার এমন মুসলমান নামের কুলাঙ্গার, আমরা নেতার কথা বিশ্বাস করি, ডাক্তারের কথা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করি না। সময়ও কম, এশার আজান পর্যন্ত টাইম, আর এছাড়া বেশি সময় আমি দিতেও পারবো না। এটা আমার অরিজিনাল মাহফিল না, অরিজিনাল মাহফিল অন্য জায়গায়। এটা এখানে আমার একটা স্নেহের ছেলে আছে সজীব, হের মহব্বতে সাইড প্রোগ্রাম এটা রাখা হয়েছে। কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক আছে উনারা সূরাতুর রহমান চিনেন? সূরাতুর রহমান চিনেন তো? কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ দুইটা সূরা, একটা সূরা ইয়াসিন আর একটা সূরা রহমান। সূরা ইয়াসিন কোরআন শরীফের সমস্ত সূরার সর্দার, সাইয়্যিদু সুওয়ারিল কোরআন, কোরআন শরীফের হার্ট। ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআন সূরাতু ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটা কলব থাকে, হার্ট থাকে, হেডকোয়ার্টার থাকে। কোরআন শরীফের হেডকোয়ার্টার হইল সূরা ইয়াসিন। وقال رسول الله صلى الله عليه وسلم জিনাতুল কোরআন সূরাতুর রহমান। মহিলাদের গলায়, নাকে, কানে, হাতে অলংকার পরিধান করলে মহিলাদের শোভা বাড়ে, সৌন্দর্য বাড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন শরীফের শোভা বর্ধনকারী হলো সূরা রহমান। কোরআন শরীফের অলংকার, কোরআন শরীফের অলংকার। আল্লাহ পাকের অজস্র নিয়ামতের বর্ণনায় ভরপুর এই সূরা রহমান। আর একটা মজার কথা বলতে তো মনে চায়, কিন্তু সময় তো অনুমতি দেয় না। আজকে আপনারা যে মাহফিলের মধ্যে বসছেন, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এইরকম মাহফিল, সভা, সমাবেশ পৃথিবীতে আরো হয়। কোরআনের মাহফিল ছাড়া আরো হয় না। প্রধানমন্ত্রী আসলে সবাই একটা হয় না, প্রেসিডেন্ট আসলে সবাই একটা হয় না, এমপি সাহেব নির্বাচিত হইয়া নতুন এলাকায় আসলে সবাই একটা হয় না, সংবর্ধনা সভা। হ্যাঁ, এই সভা সমাবেশ গুলা দুনিয়া পর্যন্ত শেষ, আখিরাতে নাই। কিন্তু কোরআনের মাহফিলটা জান্নাতেও আছে। কোরআনের মাহফিল জান্নাতেও আছে। বেশ কম হইল দুনিয়াতে কোরআনের মাহফিলে ওলামায়ে কেরামরা কোরআন শরীফের বিভিন্ন আয়াত পড়ি, অনুবাদ করি, ব্যাখ্যা করি, আপনাদেরকে বুঝায়। কারণ এখানে আমল আছে।
আর জান্নাতের মধ্যে কোরআনের মাহফিলে শুধু কোরআনের তেলাওয়াত হবে, অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ বোঝানো নাই, কারণ সেখানে আমল নেই, সেখানে আমল নেই। দুনিয়াতে এই মাহফিলের আয়োজন করে ওলামায়ে কেরাম, আপনাদের সহযোগিতায় মুসলমানেরা। আর জান্নাতের মধ্যে কোরআনের মাহফিলের আয়োজক হবেন স্বয়ং রব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ পাক একটা স্টেজ বানাবে, স্টেজ কোথায়? জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম মাকআদে সিদক। মাকআদে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। হুজুরগণ জিজ্ঞাসা করেন না কোরআন শরীফের আয়াত নেই? হ্যাঁ, কোরআন আয়াত না? এই আয়াতের মধ্যে ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুকতাদির আছে না নাই? মাকআদে সিদক জান্নাতের একটা জায়গার নাম। এই জায়গার মধ্যে আল্লাহ পাক একটা স্টেজ বানাবেন। এখানে এরকম হইচই করে আওয়াজ করে কে? কি দোকান বসছে? এত কাছে দোকান বসতে দিলেন কেন? আওয়াজ করে কারা? ব্যবসায়ীর দ্বারা ব্যবসা আবাদ, ব্যবসায়ীর দ্বারা ব্যবসা বরবাদ। আল্লাহর দ্বারায় আল আবাদ, আল্লাহর দ্বারায় আল বরবাদ। জাল্লার দ্বারায় জাল আবাদ, জাল্লার দ্বারায় জাল বরবাদ। মুসলমানের দ্বারা ইসলাম আবাদ, মুসলমানের দ্বারা ইসলাম বরবাদ। বুঝেন নাই? মুসলমানের দ্বারা ইসলাম আবাদ, মুসলমানের দ্বারা ইসলাম বরবাদ। ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা যেগুলা, এগুলার আওয়াজের উপরে আমার কোনো অভিযোগ নাই, কারণ এরা অবুঝ। কিন্তু বুঝদার গলার আওয়াজ আসবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কন্ডিশনে একটা মানুষের জীবনটা বানাইছে যে সে কোন বয়সে আছে গলার আওয়াজ শুনলে পার্টিশনের ওই পাশ থেকে বোঝা যায় মানুষটার গলার আওয়াজ শুনলে বয়স কত। কথা বুঝেন নাই? যাই হোক, মাকআদে সিদকের মধ্যে আল্লাহ পাক একটা স্টেজ বানাবেন। মেস্তরি কোন? স্টেজ বানানোর মেস্তরি? কোন মেস্তরি টেস্তরি নেই। কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে। এই কুন ফায়াকুনের পদ্ধতিতে আল্লাহ পাক একটা স্টেজ বানাবে। স্টেজটা কত বড়? আপনারা আজ যে প্যান্ডেল জিম করছেন, এই প্যান্ডেল ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ কত লোক ধারণ করতে পারে? 10,000? হ্যাঁ, 1,000 2,000 এরকম। আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে স্টেজ বানাবেন, ওই স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্পেশাল গেস্ট হিসাবে 1.25 লক্ষ নবী রাসূল। শুধু স্টেজে স্পেশাল গেস্ট 1.25 লক্ষ নবী রাসূল। এরকম দুইটা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। স্টেজের সামনে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই শত সহস্র কোটি মানুষ শ্রোতা হিসাবে উপস্থিত থাকবে। দুইটা শ্রেণীতে বিন্যাস হবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের শ্রোতাদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোফা দেওয়া হবে, এবং সেকেন্ড ক্লাসের শ্রোতাদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশকম্বরের পাহাড় বানাই দেওয়া হবে। ওই পাহাড়ের মধ্যে সিঁড়ির ধাপের মতো দাপ 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 করে দেওয়া হবে, যাতে পিছনের সারির শ্রোতারা ওই সামনের সারির শ্রোতাদের মতো সমানভাবে স্টেজ দেখতে পায়। আল্লাহু আকবার। এই মাহফিলটাকে উদ্বোধন করবেন আল্লাহ পাক দুইটা জিনিস দিয়া। একটা হলো
উপরের দিক থেকে, আরেকটা হলো ভিতরের দিক থেকে। ভিতরের দিক থেকে যেটা দিয়ে উদ্বোধন করবেন সেটা হলো শরবত পরিবেশন। কি পরিবেশন? আপনাদের দেশে দুলাল লজ্ঞার করে হইলে কি খাবায়? জি, শরবত। প্রথমে কি খাবায়? শরবত। আল্লাহ পাক জান্নাতের এই মাহফিলটাকে উদ্বোধন করবেন শরবত পরিবেশনের দ্বারা। এই শরবতের নাম হইল শরাবে তাহুর। শরাবে তাহুর, এটা আল্লাহ পাকের প্রেমের শরাব। আল্লাহ পাকের প্রেমের শরাব। মৃত সঞ্জীবনী সুরা, দুনিয়াতেও আছে মৃত সঞ্জীবনী সুরা। এই ইন্ডিয়ান ডাইলারি, ইন্ডিয়ান ডাইল নাম রাখছে মৃত সঞ্জীবনী সুরা। তো মৃত সঞ্জীবনী সুরার অর্থ কি? যেই সুরা পান করলে মুর্দা জিন্দা হয়, মুর্দা জিন্দা হয়। কিন্তু বাস্তবে আমরা দেখি তার উল্টা, একটু ডোজ বেশ কম হইলে জিন্দাটা মরে। কথা কয়, একটু ডোজ বেশ কম হইলে জিন্দাটা মরে। নাম রাখছে মৃত সঞ্জীবনী সুরা, অথচ জীবিতটা মরার সুরা। প্রকৃত মৃত সঞ্জীবনী সুরা হইল শরাবে তাহুর। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। দুনিয়ার শরাব যেগুলা, এগুলা একটু পরিমাণ বেশ কম হইলে কারেন্টের ফিলারে আমদা করি ধরি কয় আব্বা ভালো আছেন নি? জি, গদ্দুয়ারে যাই, বউয়ে দরজা খুলে দিলে কয় আম্মা খুব বেশি বুক লাগছে, সেরিয়া বাদ দেন। কারে? বরে। একখানা মাত্রা কি হইলে বেশ কম হইলে রাস্তা দিয়ে একবের সময় রাস্তার কিনারে ফুকুত এমনি বেয়াকুয়া বেয়াকুয়া ওই ক্যাক যেত যাই হইরে ক্যাঞ্জাত যদি ভাও পড়ে এবারে চেষ্টা খাই গেছে গই হরিতে হরি এবারে ঘাস দড়ি কদে আজ্ঞা হালালু তালা লাত্তা বি হয়ে গেছে। লাত্তা বলে কি হয়ে গেছে? ব্যাক হয়ে গেছে। আসলে লাত্তা ব্যাক হয়েছে না, হাতের আকল ব্যাকা হয়েছে। কারণটা কি? ডোজ একটু বেশি হয়ে গেছে, ডোজ একটু বেশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জান্নাতীরা জান্নাতের ভিতরে শরাবে তাহুর যত বেশি যত বেশি যত বেশি পান করুক, এটা তাদের মাথা ব্যথার কারণ হবে না, মাথায় ধরবে না, মাথায় ধরবে না। আল্লাহ পাক এই জান্নাতের মাহফিলে 1 নম্বর পরিবেশন করবেন শরবতের পরিবেশন। ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। উপরের দিক থেকে উদ্বোধনী পরিবেশন হবে। আল্লাহ পাকের ফেরেশতারা বড় বড় কয়জন? কইতে পারে না। ফেরেশতারা বড় বড় কয়জন? 7 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই 7 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা আসে ইসরাফিল। এই ইসরাফিল নামের ফেরেশতা এটা আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, সুন্দর, সুললিত কণ্ঠের অধিকারী। একটু বেশ কম আছে, পরে কম।